হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে স্বাদে গন্ধে ভরপুর কই তেলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। কই তেল এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো কই তেল বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় বড় 6 পিস কই মাছ। কই মাছের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে। এতে কই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে আমি যে পদ্ধতিতে কই তেল রান্না করব, এইভাবে কই তেল রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একদম স্বাদে গন্ধে ভরপুর গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। একটা সাইডে আমি রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তো ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে, তার সাথে 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, আর আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে। প্রথমে শুকনো অবস্থায় মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। তাহলে পরে যখন জল দিয়ে পেস্ট করব, এই সর্ষে আর জিরেটাকে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। যেহেতু অল্প মশলা, তো প্রথমে একটু গুঁড়ো করে নিলে কিন্তু মশলার পেস্টটা বানাতে সুবিধা হয়। এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজে রেখেছিলাম। 10 মিনিট আগে ভিজে রাখলে দেখবে লঙ্কা দুটো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। হাফ ইঞ্চি মতো আদা কুচি করে দিয়ে দিলাম। তার সাথে 4 থেকে 5 কোয়া দিয়ে দিলাম একটু রসুন। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর মশলাটা পেস্ট করতে করতে যখন মনে পড়বে এর মধ্যে টমেটো দেওয়া হয়নি, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা লাল টুকটুকে পাকা টমেটো। পাকা টমেটোটাকে আমি আগেই একটু ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম। একটু টমেটো দিলে এই কই তেলটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। আর কই তেল মানে হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। প্রথমে কড়াই আর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো মতো ধোয়া ওঠা গরম হয়ে যাবে, দেখবে তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে তেলটাকে একটু লাগিয়ে নিতে হবে। প্রথমে একে একে আমি 3 পিসের মতো কই মাছ দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে কই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর কই মাছটা ভাজার আগে অবশ্যই কিন্তু কই মাছের গায়ে এরকম করে একটু ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিতে হবে। তাহলে এই কই মাছের মধ্যে সমস্ত তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে কই মাছটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এইভাবে কিন্তু কই মাছের 2 পিঠে একটু ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কই মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বাকি কই মাছগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে কই তেলের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করছি। বাট এই পদ্ধতিতে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো কড়াইতে যেটুকু অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি বাকি 3 পিস মাছকে দিয়ে দেখো এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বাকি 3 পিস মাছকেও আমি তুলে নেব। তো সমস্ত কই মাছগুলোকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কড়াইতে যেটুকু অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। কই তেল মানেই হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে কই তেলটা খেতে কিন্তু দারুণ লাগে। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন। কই তেলের মধ্যে কালো জিরের ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত লাগে। তো হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে
খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রং বা কালারের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ হবে। আর এর মধ্যে কোনো কিছু দিতে লাগবে না, যেহেতু মিক্সিং জারের মধ্যে আমি মশলাগুলো দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তাই আলাদা করে এর মধ্যে আর কোনো মশলা দিতে লাগবে না। তো খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে গ্রেভির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আরও বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে খুব সুন্দরভাবে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আরও একবার খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে গ্রেভির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। জলটাকে আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলের উপরে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু ফুটতে দেবো। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। ঝোলটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন আর ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। নুন ঝাল সব কিছু একদম পারফেক্ট আছে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আবার একটু ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে কই তেলটাকে রান্না করে নিয়েছি। কই তেল কিন্তু রান্না করা হয়ে গেছে। আর ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই পরিমাণে ঝোলটা রেখে দেবে। খুব সুন্দর করে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ঢাকনাটা তোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে। নামানোর আগে সবশেষে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে দেখবে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো ধনেপাতা কুচি দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে সবশেষের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর কই তেলের মধ্যে যদি সবশেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, তাহলে সর্ষের তেলের দারুণ একটা ঝাঁঝালো ঘ্রাণ পাওয়া যাবে। তো 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে এই ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলের ঘ্রাণটা গ্রেভির সাথে বা ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে কই তেলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। কই তেল একদমই রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। কই তেল রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।